অবশ্যই বলবো, কেন বলবো না? যে দোষ করবে তাকেই বলবো। শুধু দিশানিকে আর পালবাড়ির নেংটিকে কেন বলবো? প্রীতমকে অবশ্যই বলবো। যাকে দিদি বলেছে তার সাথে এই যে হোলি, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, আমরা বোকা নয়, কিন্তু তারও তো জীবন আছে, তাই না? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রত্যেকদিনই ভিডিও করতে করতে রাত হচ্ছে, এখন 12টা 10 বাজে, রাত্রি 12টা 10 বাজে। ভিডিওটা করবো বলেছিলাম, তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো এবং প্রীতমের এক স্পেশাল দিদি আমাকে ফোন করেছিল। এখন স্পেশাল নয়, এখন প্রীতমের সাথে মানে সেই দিদির সাথে কিছু করেনি, দিদি প্রীতমের সাথে কথা বলে না। কেন বলে না জানি না, রাগ হয়েছে। প্রীতম গুড়িয়া গুড়িয়া করছে, আমি জানি না কেন রাগ হয়েছে ভাই। আমি যেটা স্পষ্টভাবে বলতে ভালোবাসি সেটাই আমি বলবো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, সেটাই তো, প্রীতম তুই যাকে দিদি বলিস তার সাথেই প্রেম করিস, এটা কিন্তু সবার পছন্দ হচ্ছে না। কিন্তু আজকের ডেটে গিয়ে আমার মনে হয়েছে যে এই প্রীতমের খাস দিদি ফোন করেছিল, সেই দিদি পালবাড়ি নেংটির সাথে কথা বলে এবং পালবাড়ি নেংটির দলের হয়ে গেছে, ওই জন্য প্রীতমের নামে আমার কাছে উস্কাচ্ছে। তবে একটা কথা, গুড়িয়ার বাবা বলেছিল প্রীতমকে কোনোদিনই আমি জামাই হিসাবে মানবো না, আমার মেয়ের বন্ধু এবং ভাই, আমার মেয়েকে দিদি বলে, আমরা তো সেটাই জানি। তবে আজকে একটা আমি কথা বলছি, যদি প্রীতম গুড়িয়ার সাথে বিয়ে করে আমাদের থেকে খুশি কেউ হবে না, কারণ ভিডিও দেখে বোঝা যাচ্ছে দিদি আর ভাইয়ের সম্পর্ক নয়, এটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রীতম তো যাই হোক অনেক অনেক কথা বলছে, আশা করেছিল আমার কাছে যে তোকে ঝাড়বো, তোকে বাজে কথা বলবো, এটা আশা করেছিল কিছু পাবলিক এবং তোর খাস দিদি। প্রীতম দেখ, একদিন তোর খাস দিদি ছিল, সেই খাস দিদি আমার সাথে ফোনে তোকে নিয়ে কথা বলছে এবং তোকে নিয়ে যখন বললো আমার কাছে যেরকম মানে ঠিকঠাক হলো না, তো আমাকে বলছে দিদি তুমি মনে হচ্ছে প্রীতমকে সাপোর্ট করছো, তুমি যদি প্রীতমকে সাপোর্ট করো তাহলে তোমার ভিডিও দেখবো না। এই ধরনের কথাটা যখন তোর খাস দিদির কাছে প্রীতম শুনলাম না, তখন ভাবলাম এরা নাকি খাস দিদি ছিল প্রীতমের, সত্যি কোনোদিনই তোকে ভালোবাসেনি। আর যে দিদিটা প্রীতমের বলেছে যে তুমি যদি প্রীতমকে সাপোর্ট করো তাহলে তোমার ভিডিও দেখবো না, তো তুমি দেখো না বোন, আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু একটা ছেলের বাঁচার অধিকার আছে। একটা ছেলে একের পর এক ভুল করেছে, সেই ভুল সে শুধরে নিয়েছে। যদি গুড়িয়ার সাথে সংসার করতে চায়, গুড়িয়াকে নিয়ে যদি থাকতে চায়, হ্যাঁ দিদি বলেছে তো কি হয়েছে, ওটা বলতে হয়, সোশ্যাল মিডিয়াতে বলেছে তো কি হয়েছে। গুড়িয়ার সাথে যেরকম আদব কায়দা, যেরকম ভিডিও করে দেখে বোঝাই যায় যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, সেটা আমরা মানুষ বোকা নই, তো সেটা সব কিছু জানায়নি তো কি হয়েছে। তো গুড়িয়ার সাথে যদি প্রীতম বিয়ে করে, গুড়িয়ার সাথে যদি সম্পর্কে থাকে, ক্ষতি কিছু নেই, তো ওর বাঁচার অধিকার আছে, ওর বাঁচার অধিকার আছে, তাই ওকে আমি সাপোর্ট করবো। এই ক্ষেত্রে তোমাদের হয়তো আমার প্রতি রাগ ধরবে, আমার ভিডিও দেখবেন, আমি জানি না তোমাদের কেন রাগ ধরছে। প্রীতম কেন বাঁচবে না বলো তো? অন্য মেয়েরা মানে প্রীতমের জীবনে যারা এসেছিল তারা তো একটা তো নেংটি ধরছে ছাড়ছে, আরেকজন তো খুব সুন্দর গুছিয়ে নিয়েছে, তাহলে প্রীতম কেন গুছাবে না? প্রীতমের অধিকার আছে, তাই তোমরা বেকার প্রীতমের পেছনে পড়ো না। প্রীতমকে নিয়ে আমি চাই না কন্ট্রোভার্সি করতে। প্রীতম যদি গুড়িয়াকে নিয়ে ভালো থাকে তো থাকুক, হ্যাঁ গুড়িয়াকে নিয়ে ভালো বিয়ে করার পরে গুড়িয়ার সাথে যদি অন্যায় করে তখন প্রীতমকে ছাড়বো না, এটা কথা দিচ্ছি। কিন্তু আমি আদৌ জানি না যে প্রীতমের সাথেই বিয়ে হবে কিনা গুড়িয়ার, আমি আদৌ জানি না, কিন্তু আমরা অনুমান করছি। ওই সব ভিডিও মানে যেভাবে ভিডিও করছে সেভাবে দেখে বোঝা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা মানে আমরা দেখে বলছি, কিন্তু কনফার্ম নয়। গুড়িয়াকে তো বিয়ে নাও করতে পারে, অন্য মেয়েকেও তো বিয়ে করতে পারে, বা গুড়িয়া অন্য ছেলেকেও তো বিয়ে করতে পারে। তার আগে এত ভাবনা কেন? তোমরা চাইছো প্রীতমকে আজে বাজে কথা বলি, তাহলে তোমাদের মনে শান্তি হবে। যেহেতু তোমরা ওই দলের হাত মিলিয়েছো, আমি জানি প্রীতম এগুলো তোর খাস দিদি ছিল, বিশ্বাস কর। নামগুলো বলতে চাই না, তাদের সংসার আছে, তাদের ছেলেপিলে আছে, তারা আবার ফোন করবে, দিদি তুমি আমার নাম বলেছে, একবার নাম বলেছিলাম প্রীতম মনে পড়ে, আমাকে ভিডিও প্রাইভেট করা করিয়েছিল একজন তোর দিদি, তার সাথে আমার আর কথাবার্তা নেই। কিন্তু এইটা তোর খাস দিদি ছিল, সেই খাস দিদি এখন তার যদি ভয়েস এবং তার ফটো যদি দিই, এখন সে অনেক ফোন করবে, কান্নাকাটি করবে, ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল করবে, তখন আমার মনে হবে ছাড়ো, আমার একটা ভিডিওর জন্য অশান্তি হবে, চলো ভিডিওটা ডিলিট করে দিই, এরকমই মনে হবে। কিন্তু দরকার নেই, আমি মুখে বললাম, প্রীতম তুই বুঝে নে। একটা টাইম তোকে ফোন করতো, গ্রুপ, তোদের গ্রুপ ছিল, সেই গ্রুপেও ঢুকেছিল। দেখ আমি যেটা বলছি বুঝতে পারছিস কিনা, আশা করি বুঝতে পারছিস। তোর খাস দিদি, তো তোর খাস দিদি চাই এখন তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি। তোর খাস দিদি চাইছে গুড়িয়ার সাথে তোকে মানাচ্ছে না, দিদি গুড়িয়ার সাথে ওকে আলাদা করে দাও, আমরা চাই না গুড়িয়া ওই প্রীতমের বউ হয়ে আসুক। আমি জানি না কেন এদের কোনো বন্টন আছে নাকি তোর সাথে বিয়ে দেওয়ার জন্য, হয়তো বলতে পারছে না ডাইরেক্ট, চাইছে না কেউ তোর সাথে থাকুক, আমি বুঝতে পারছি। তো যাই হোক, এই হলো বিষয়। তো প্রীতমের জীবন আছে, প্রীতমের বাঁচার অধিকার আছে। প্রীতম কেন বিয়ে করবে না, প্রীতম কেন জীবন সঙ্গিনী খুঁজে নেবে না? সারা জীবন কি একা থাকবে নাকি? এখন নাই মা বাবা আছে, শেষ বয়সে মানে দেখার জন্য তো কাউকে চায়, স্বামী স্ত্রী তো একেই বলে, তাই না? একে অপরের সাথে গল্প করবে, একে অপরের দেখবে, এটাই তো। তো কেন বলো তো প্রীতম জীবনটা গুছাবে না? সব ওই পালবাড়ির নেংটি ছাবলাপানা করবে, পালবাড়ির নেংটি নোংরামো করবে। দিশানি তো দিশানির মতো আছে সৌরভকে নিয়ে, পালবাড়ির নেংটি একটা ধরছে একটা ছাড়ছে, আবার প্রীতমের কাছে আসার চেষ্টা করেছিল, সেটা তো হতে আমরা কোনোদিনই দেবো না। ওপেন চ্যালেঞ্জও করেছিল পালবাড়ি ঢেমনি মুন, তো চ্যালেঞ্জ তো মাঝখানেই মাঠেই উড়ে গেল। তো প্রীতম কেনই বা ভালো থাকবে না? প্রীতমের বাঁচার অধিকার আছে। গুড়িয়াকে যদি বিয়ে করে আমার থেকে খুশি কেউ হবে না। একটা টাইম আমি চাইনি গুড়িয়া জীবনটা নষ্ট হোক, কারণ প্রীতম একের পর এক নোংরামো করছিল, আমি চাইনি গুড়িয়ার জীবনটা নষ্ট হোক বলে আমি একটা ভিডিও নামিয়েছিলাম। গুড়িয়ার বাবা আমায় কল করেছিল, গুড়িয়ার বাবা আমাকে কল করে অনেক কথা বলে, হ্যাঁ ভদ্রভাবেই কথা বলে, আমি জানি। আমার নাম্বারটা প্রীতমই দিয়েছিল গুড়িয়ার বাবাকে, দিয়ে বলেছে প্লিজ এই সব কথা বলবেন না, আমার মেয়ের সাথে প্রীতমের কোনোদিন বিয়ে হবে না, আমি জামাই হিসাবে মানবই না ওকে, আমি বন্ধু হিসাবে মেয়ের বন্ধু হিসাবে, আমার ছেলে হিসাবে আমি ওকে ইয়ে করতে পারি, বাট জামাই হিসাবে নয়। তো সেই জায়গা থেকে আমি জানতাম যে গুড়িয়ার বাবা কোনোদিনই গুড়িয়া এবং গুড়িয়া প্রীতমকে মেনে নেবে না। কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, যেটা কিনা প্রীতম বলতে পারছে না গুড়িয়ার বাবাকে, এবং গুড়িয়াও প্রীতমকে মানে গুড়িয়ার বাবাকে বলতে পারছে না, যেটা কিনা আমি জানি। গুড়িয়া মাঝখানে গুটি করতে চেয়েছিল দিশানিকে, সেটাও আমি জানি। আমি বেশি কিছু আর বলতে চাই না, এটুকু গুড়িয়া বুঝতে পারছে। তো প্রীতমের সঙ্গে যে গুড়িয়ার সম্পর্ক আছে সেটা আমি কিন্তু জানি, যেটা কিনা গুড়িয়ার বাবা এখনো জানে না, যেটা কিনা গুড়িয়া বলে উঠতে পারছে না, ঠিক আছে? এবং প্রীতম একটা ভয়ও দেখিয়েছিল, তো ছাড়ো ওসব বিষয়গুলো আর আমি তুলতে চাই না। আমি চাই প্রীতম গুড়িয়া এক হোক এবং গুড়িয়া বাড়িতে বলে
কয়ে বিয়েটা করুক, বাবা মায়ের অমতে বিয়ে না করাই উচিত। আমি যতদূর জানি, আমার কাছে খবর আজকে ডেট অব্দি আছে, আমি কিছু বলতে চাই না। তবে তোমরা যারা চাইছো যে গুড়িয়ার সাথে প্রীতমের ছাড়াছাড়ি করবো, অশান্তি লাগাবো, কন্ট্রোভার্সি, সেটা কিন্তু আমি থাকতে হতে দেবো না। আমি চাই প্রীতমের জীবনটা প্রীতম নিজে গুছিয়ে নেয়, সেটা বাঁচার অধিকার প্রীতমের আছে, গুছানোর অধিকারও আছে, প্রীতমের সংসার করারও অধিকার আছে। অন্যজনে যখন 4-5টা করে ধরছে ছাড়ছে, তাদের বেলায় কিছু নেই। এখন প্রীতম ভালো হয়ে গেছে, কেন প্রীতম জীবনসঙ্গিনী খুঁজে নেবে না? কতদিন মা বাবা দেখবে, তাই না? কতদিন একটা ছেলের মা বাবা দেখবে? তার তো জীবনে বাঁচার অধিকার আছে। এখন প্রীতম কত সুন্দর কাজ করছে। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল, বেশি বড় করবো না। কিছু মানুষের মনের মধ্যে হয়তো আজকে এই ভিডিওটা ভালো লাগবে না, আমার প্রতি রাগও হবে, কিছু করার নেই, সরি, আমার কিচ্ছু করার নেই। যেটা ন্যায্য সেটা আমি বলবো, আমি যেটা সঠিক আমি সেটা বলবো। হ্যাঁ, এরপরে যদি প্রীতম ভুল করে, আমি কিন্তু কনফার্মও নয় যে গুড়িয়ার সাথেই বিয়ে হবে, আমি এটা কনফার্ম নয়। মানে আমরা ভিডিওতে যা দেখছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা সম্পর্ক আছে, মানে ভালো সম্পর্ক আছে। আর ভেতরে যেটুকু খবর পেয়েছিলাম সেটুকু জেনেও আমি জানি একটা ভালো সম্পর্ক আছে, তাও আমি বলছি কনফার্ম নয়। কিন্তু গুড়িয়ার সাথেই যে প্রীতমের বিয়ে হবে বা প্রীতমের সাথেই গুড়িয়ার বিয়ে হবে, এটাও কিন্তু আমরা কনফার্ম নয়। তাই যদি হয়তো খুব খুশি। তো তোমাদের মনের মধ্যে হয়তো আমি আজকে জায়গা পেলাম না, আমার ভিডিও হয়তো আজকের পর থেকে তোমরা কেউ দেখবে না, আমি জানি, কিন্তু ডোন্ট কেয়ার। আমি তোমরা দেখবে না বলে তোমাদের মনের কথা রেখে প্রীতমকে জানা তাই বলবো, গুড়িয়াকে জানা তাই বলবো না। প্রীতমের বাঁচার অধিকার আছে, প্রীতমের সংসার করার অধিকার আছে। তাই এখানে আমি চাই না প্রীতমের সংসারটা আবার করতে না করতেই ভেঙে যায়, না, চাই না। প্রীতম যদি গুড়িয়ার সাথে অন্যায় করে, অবশ্যই প্রতিবাদে নামবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। রাত্রেবেলায় ভিডিওটা করছি, অবশ্যই সকালে দেখতে পাচ্ছ, দাঁড়াও, ও দেখো 12টা কত বাজে, দেখো রাত্রি, ঠিক আছে, জানলাতে অন্ধকার, দেখতে পাচ্ছ। তো শুভরাত্রি, গুড মর্নিংও জানিয়ে দিলাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মশারিও টাঙানো রয়েছে, দেখতে পাচ্ছ, সবাই শুয়ে পড়েছে, আমি এখন ভিডিও করছি, ওই ঘরে আমার বর জেগে আছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। চলো, টাটা, বাই বাই।